ওকে গাইজ, তো এখানে গুমর রানী কমেন্ট করেছেন ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম চেঞ্জ করব কিভাবে। তো এই টপিকটাকে কভার করবো আজকের এই ভিডিওতে। যদি আপনার মনে কোন ধরনের টপিক নিয়ে কনফিউশন থাকে, ডাউট থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিও হতে পারে আপনার কমেন্টের উপরে বেস করে আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। তো ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম কীভাবে আপনি চেঞ্জ করবেন সেটা অবশ্যই আপনাকে বলবো। এর আগে আমি বলতে চাই হ্যান্ডেল কি বা কেন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে হ্যান্ডেল নেমটাকে চেঞ্জ করে দেওয়া প্রয়োজন। তো দেখুন, এখানে যখন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন ইউটিউব নিজে থেকে আপনাকে আপনার চ্যানেলের জন্য একটা হ্যান্ডেল নেম ডিসাইড করে দেবে, মানে একটা হ্যান্ডেল নেম রেখে দেবে ইউটিউবের মতো র্যান্ডমলি হতে পারে। যেমন ধরুন আমি এখানে একটা এসবি ব্লগস চ্যানেল ক্রিয়েট করেছি ডেমোর জন্য। এখন এই এসবি ব্লগসের পাশে দেখুন 4115 রয়েছে হ্যান্ডেল নেমটা, এটা ইউটিউব নিজে থেকে দিয়ে দিয়েছে, আমি দিইনি কিন্তু। এখন এখানে কেন চেঞ্জ করা প্রয়োজন? ধরুন আপনার চ্যানেলে আপনি কোনো শর্টস ভিডিও আপলোড করলেন, ওই শর্টস ভিডিওটা যাদের সামনে যাবে তারা কিন্তু আপনার চ্যানেলের নামটা দেখবে না, আপনার চ্যানেলের হ্যান্ডেলটাই শো করবে, সেখানে হ্যান্ডেলটাকেই তারা দেখবে, ঠিক আছে। এর পাশাপাশি ধরুন আপনি কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলেন, তখন সেই কমেন্ট সেকশনের মধ্যেও কিন্তু আপনার চ্যানেলের নামটা থাকবে না, আপনার চ্যানেলের হ্যান্ডেল নামটা থাকবে। তো এই কারণে যদি আপনার চ্যানেলের নামটাই না থাকে তাহলে প্রফেশনাল দেখাবে না। এই কারণে প্রয়োজন আপনার চ্যানেলের সঙ্গে মিলিয়ে ওই হ্যান্ডেলটাকে রাখা। এখন আমি দেখাচ্ছি কীভাবে হ্যান্ডেলটাকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য বেসিক্যালি দুইটা মেথড রয়েছে, যেটা একেবারে ইজি প্রসেস, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন যেই চ্যানেলের হ্যান্ডেল নেম আপনি চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। একটা চ্যানেল আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপর অ্যাগেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখন এখানে চ্যানেলের লোগো বা নামের উপরে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন ম্যানেজ ভিডিওসের পাশে একটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন এখানে প্রথমে রয়েছে নেম, সেকেন্ড অপশনে রয়েছে হ্যান্ডেল। হ্যান্ডেলের এখানে পাশে দেখুন পেন্সিল আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে এসবি ব্লগস 4115 শো করছে। তো এটাকে আমি রাখতে চাই না, চেঞ্জ করতে চাই। চেঞ্জ করার জন্য কী করবেন, দেখুন এখানে ব্যাক করে আমি এসবি ব্লগস রাখতে চাই। তো দেখুন এসবি ব্লগস কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখানে কেন এমন হয় দেখুন, যদি ইনস্টাগ্রাম আপনি ইউজ করেন আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন যে ইনস্টাগ্রামে দেখুন ইউজার নেম কিন্তু এক একটা অ্যাকাউন্টের এক এক রকম থাকে। একইভাবে যদি এখানে কোনো একটা হ্যান্ডেল নেম আপনি রাখতে চান, সেটা যদি আগে থেকে অন্য কেউ নিয়েছে ইউটিউবে চ্যানেলে, তাহলে কিন্তু সেটা আপনি রাখতে পারবেন না। তো এই জন্য এখানে আপনাকে চেক করতে হবে মাল্টিপল ডিজিট বা মাল্টিপল নাম দিয়ে। যেমন আমি যদি এখানে এসবি ব্লগস অফিসিয়াল রাখি তাহলে কিন্তু দেখুন এটা অ্যাভেলেবেল নেই। আমি অনেক কিছু দিয়ে ট্রাই করেছি, অ্যাভেলেবেল নেই। যখন আমি 001 দিলাম এসবি ব্লগসের পাশে তখনই কিন্তু এই নামটা শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে। বাকি এসবি ব্লগসের পাশে যত কিছু দিয়েছে সবগুলি আগে থেকে কেউ না কেউ ইউজ করে নিয়েছে, সেই কারণে এখানে দেখাচ্ছে দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল থাকে এখানে ব্লু টিক শো করবে, দেন আপনি সেভ বাটনে ক্লিক করে এটাকে আপনার চ্যানেলের জন্য রাখতে পারেন হ্যান্ডেল নেম হিসাবে। এখন আপনাকে মাথায় রাখতে হবে এখানে যে হ্যান্ডেল নামটা রয়েছে এটা বেসিক্যালি আপনি 14 ডেজের মধ্যে ম্যাক্সিমাম 2বারে চেঞ্জ করতে পারবেন, মানে 2বারের বেশি কিন্তু আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এভাবে আপনি হ্যান্ডেল নেমটাকে চেঞ্জ করবেন এবং এটা চেঞ্জ করা খুব বেশি প্রয়োজন। যদি আপনার মনে কোনো ডাউট থাকে কোনো টপিক নিয়ে, তাহলে যেটা বলেছি আমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।